নমস্কার, আমার গোলাপী দিদিমণি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আমি বলবো আমাদের ফার্স্ট এএনএমদের সেন্টারে গিয়ে কি কাজ করতে হয়। তো কি কাজ করতে হয় সেই বিষয়ে আসার আগেই আমি বলে নিই যে একটা মাসকে আমি কিন্তু 4টে সপ্তাহে ভাগ করে নিচ্ছি। কারণ প্রত্যেক সপ্তাহে বিভিন্ন দিন একটু আলাদা আলাদা ডিউটি শিডিউল আছে, সেই অনুযায়ী ভাগ করে নিলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আর আমি অনেক দিনই ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো সত্যিই সেন্টারে খুবই কাজের চাপ। কারণ আমার সেন্টারে আমি একা, আর সেন্টারের কাজ ছাড়াও আমার কিছু কাজ থাকে, সুতরাং আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সত্যিই সরি সবাইকে। তো আজকে আমি বলছি যে আমাদের সেন্টারে গিয়ে কি কাজ করতে হয়। তো একটা মাসের প্রথম সপ্তাহের প্রথম সোমবার আমাকে কিন্তু সেন্টারে যেতে হয়। সেন্টারে যেরকম ডিউটি টাইম, এখন মর্নিং চলছে, 7টা থেকে 1টা আমার ডিউটি টাইম। তো সেখানে গিয়ে আমাকে ক্লিনিক ডিউটিটাই করতে হয়, যেহেতু আমার সিএইচও নেই। তো এনসিডি পেশেন্ট যেগুলো আসে সেগুলো দেখতে হয়, আর যেগুলোর প্রেশার বা সুগার বেশি থাকে তাদেরকে আমাকে রেফার করে দিতে হয়। তো পিএইচসি থেকে তারা ওষুধটা নিয়ে নেয়। তো এইভাবে আমার সোমবারের দিনটা কেটে যায়। এছাড়াও অন্যান্য কাজ থাকে, কিছু মেডিসিনগুলোকে আপডেট করতে হয়, রেজিস্টারগুলোকে দেখতে হয়, মানে মেডিসিন রেজিস্টারে গিয়ে স্টকটাকে আপডেট করতে হয়। এছাড়াও অন্যান্য খাতাপত্রে যা যা কাজ থাকে, বা যেহেতু ওই দিন কোনো মাও যদি নতুন হয় তাকে সেন্টারে আসতে হয় কার্ড করতে, বা বিভিন্ন ধরনের কাজ কিন্তু থাকে। সেই সব কাজের ডিটেলস মানে এতটাই শেয়ার করা যাচ্ছে না, মানে অনেকটাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর আসছে মঙ্গলবার। মঙ্গলবার মানে আমার চেক আপের দিন থাকে, মানে যদি কোনো ভিলেজে গিয়ে, মানে আমার 5টা ভিলেজ, আমি সেইভাবে একটা শিডিউল করে নিয়েছি। কোনো ভিলেজে গিয়ে আমাকে এএনসি পিএনসি এবং মানে চেক আপ করার পর আমাকে এনসিডি স্ক্রিনিংও করতে হয়, কারণ আমার সেই জন্যেই আমি আগেই বলেছি। তো সেইভাবে আমাকে মঙ্গলবারের দিনটাকে কাজ করে নিতে হয়। তো যেই গ্রামে যাই সেই গ্রামের আশা আমার সাথে কাজটা করতে চায়। তারপর হলো বুধবার। বুধবার তো আমাদের প্রথম সপ্তাহে ইমিউনাইজেশন থাকে, সেই দিন আমাদের ইমিউনাইজেশন ক্যাম্পটা সেন্টারেই হয়। সেন্টারেই ইমিউনাইজেশন করতে হয়, এবং অনেক মা থাকে সেদিন। মায়েদের এইচআইভি কিটটা যেহেতু ওই দিন আসে, তাহলে এইচআইভি আর সিফিলিস এগুলো হচ্ছে টেস্ট করিয়ে নিতে হয়। এছাড়াও অন্যান্য কিছু টেস্ট থাকলে এবং কোনো যদি চেক আপ থাকে, সেকেন্ড চেক আপটা সেদিন সেন্টারে করা যেতে পারে বা করা যায়, বা আমি এভাবেই করি। তারপর বৃহস্পতিবার। বৃহস্পতিবারও কিন্তু আমাকে হচ্ছে কোনো একটা ভিলেজে গিয়ে এনসি পিএনসি এবং এনসিডি ক্লিনিক করে নিতে হয়। তারপর শুক্রবারও আমাদেরকে খুলতে হয় সেন্টার, দিয়ে সেন্টারেও ওই দিন ক্লিনিক ডিউটি করতে হয়। তারপরে শনিবার কিন্তু ব্লকে মিটিং থাকে। এই গেল প্রথম সপ্তাহ। এরপর আসি দ্বিতীয় সপ্তাহে সোমবারও কিন্তু আমাকে সেন্টারে ক্লিনিক ডিউটি করতে হয়। আবার মঙ্গলবার কিন্তু আমাকে কোনো একটা ভিলেজে গিয়ে এনসিডি পিএনসি আর হচ্ছে এএনসি চেক আপ করে নিতে হয়। তারপর বুধবার সেন্টার খুলতে হয়। সেন্টারে আশাদের সাথে বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, নতুন কার্ড করতে হয়। যেহেতু আমি সেন্টারে সেদিন থাকি, সেন্টারে যা যা কিছু কোনো বেনিফিশিয়ারি আসবে তাদের সমস্ত কিছু দেখে দেয়া, ওষুধ দেয়া ইত্যাদি ইত্যাদি কাজও করতে হয়। আশাদের সাথে মিটিংও করে নিতে হয়, বিভিন্ন বিষয়ে আলোচনাও করে নিতে হয়। তারপর বৃহস্পতিবার কিন্তু ইমিউনাইজেশন ক্যাম্প থাকে, আউটরিচ থাকে। আউটরিচে গিয়ে ভিএইচএনডি ইমিউনাইজেশন এগুলো করতে হয়। তো যেই গ্রামে থাকে আমাকে সেই গ্রামে যেতে হয়। ওটা কোনো একটা প্রাইমারি স্কুল বা আইসিডিএস সেন্টার এরকম জায়গায় হয়, বা ক্লাবে হয়, এরকম জায়গায় গিয়ে করে নিতে হয়। বৃহস্পতিবার গেল। এরপর গেল শুক্রবারও কিন্তু আমাকে ক্লিনিক ডিউটি করতে হয়, সেন্টার খুলতে হয়। তারপর শনিবারও কিন্তু মানে দ্বিতীয় সপ্তাহে শনিবারও কিন্তু ব্লকে মিটিং থাকে। এরপর আসি তৃতীয় সপ্তাহেও কিন্তু সোমবার আমাকে ক্লিনিক ডিউটি করতে হয়। মঙ্গলবারও কোনো গ্রামে যেতে হয় ভিজিটে, এনসি পিএনসি এনসিডি করতে। তারপর বুধবার কিন্তু সেন্টার খুলতে হয়, আশাদের সাথে মিটিং করতে হয়। এইভাবে শুক্রবার বুধবার কেটে যায়। আবার বৃহস্পতিবারও কিন্তু ইমিউনাইজেশন ক্যাম্প, সুতরাং ভিএইচএনডি ইমিউনাইজেশন এটাও কিন্তু কোনো একটা গ্রামে হয়, সেখানে গিয়ে ইমিউনাইজেশন করতে হয়। তারপর শুক্রবার কিন্তু আমাদের
মানে শুক্রবার করে কিন্তু আমাদের মানে সেন্টারে ইসি মিটিং থাকে। তো আমাদের ইসি মিটিং করতে হয়, মানে ওই দিনটা অতটা মানে ক্লিনিকের চাপ না করলেও কিন্তু ইসি মিটিংটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, ইসি মিটিং করতে হয়। তারপর শনিবার কিন্তু কনভার্জেন্স মিটিং, মানে আশাদের সাথে আমার হচ্ছে মিটিং থাকে। এরপর আসি চতুর্থ সপ্তাহের সোমবারও কিন্তু আমার ক্লিনিক ডিউটি, মঙ্গলবার এএনসি এবং পিএনসি। তারপর বুধবার আশাদের সাথে মিটিং, আশারা ওই দিন সেন্টারে আসে, ওনাদের সাথে সব কিছু নিয়ে আলোচনা করতে হয়। বৃহস্পতিবার কিন্তু আমি কোনো একটা গ্রামে গিয়ে ওই এএনসি পিএনসি করে নিই। তারপর শুক্রবার আবার হচ্ছে কাপেল মিটিং থাকে, এবং শনিবার কিন্তু আমাদের পঞ্চায়েতে যেতে হয় এবং পঞ্চায়েতে গিয়ে রিপোর্ট করতে হয়, মিটিং করতে হয়। ওখানে কিন্তু সেই দিন আশা দিদিরা এবং অঙ্গনওয়াড়ি দিদিরা সবাই থাকে, এবং পঞ্চায়েতের প্রধান উপস্থিত থাকে, অন্যান্য কর্মীরা উপস্থিত থাকে। ওই দিন আমাদেরকে সমস্ত কিছু রিপোর্ট দিতে হয়, মানে কটা শিশু জন্মালো, কজন মারা গেল, এবং কি মানে এই সময়ে, মানে যেই মাসে আমি কথা বলছি সেই সময় কি রোগ ব্যাধির প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, কি প্রবলেম হচ্ছে, এই সমস্ত কিছু। এছাড়াও আমার সেন্টারে যাবতীয় কিছু প্রবলেম সমস্যা সমস্ত কিছুই কিন্তু ওই দিন পঞ্চায়েতে মিটিংটা হয়। এইভাবেই কিন্তু আমাদের একটা মাস কেটে যায়। এই ভিডিওতে আমি যা কিছু বললাম ডে ওয়াইজ, এগুলো কিন্তু ডে ওয়াইজ। এছাড়াও কিন্তু আমাদের আরও কিছু ডিউটি থাকে, যেগুলো হলো পিএমএসএমএ ক্যাম্প হলে পিএসসিতে সেখানে গিয়ে পিএমএসএমএ ক্যাম্পে যেতে হয়, এবং সেখানে মায়েদের যে সমস্ত চেক আপ থাকে সেগুলো দেখতে হয়, কার্ডে লিখতে হয়, বিভিন্ন কিছু রেজিস্টারে লিখতে হয়। এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ডে সেলিব্রেশন থাকে, যেমন নিক্ষয় ডে সেলিব্রেশন, মানে মানে টিবি ডে আর কি, নিক্ষয় ডে সেলিব্রেশন। তাছাড়াও যে সমস্ত কিছু ডে থাকে আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে, সেই সমস্ত কিছু ডে সেলিব্রেশন কিন্তু এই সমস্ত উইকগুলোর মাঝে যবে পড়ে সেইগুলো কিন্তু সেলিব্রেট করতে হয়। তার জন্য আমাকে কিন্তু মিটিং করতে হয়, এই আর কি, মানে বিভিন্ন হচ্ছে প্রোগ্রামগুলো করতে হয়। এইগুলো যেরকম পড়ে সেই অনুযায়ী কিন্তু করে নিতে হয়। এই ছিল আজকের ভিডিওটা। তবে এই ভিডিওতে আমি আরও একটা কথা বলি, এটা মানে আমাদের যে ডিউটি কিন্তু কোনো ব্লক ওয়াইজ আলাদা হয়, বা কোনো সেন্টার ওয়াইজও আলাদা হয়। কারণ কি, সবার সেন্টারে স্টাফ প্যাটার্ন আলাদা, মানে একটা সেন্টারে কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু স্টাফ প্যাটার্ন হওয়া দরকার, যে একজন ফার্স্ট এএনএম, একজন সেকেন্ড এএনএম, আর একজন সিএইচও। যেহেতু আমার সেন্টারে আমি একা, এটা একটা নতুন সেন্টার, তো আমি কিন্তু এইভাবেই কাজ করে থাকি। অন্যান্য সেন্টারের সাথে একটু আধটু এদিক ওদিক হতেই পারে। এই সমস্ত কাজ তো আমরা করি, এই সমস্ত কাজের রিপোর্ট কিন্তু আমাদেরকে করতে হয়, মানে আমি মাসে কি কাজ করলাম সেই সারা মাসের রিপোর্ট কিন্তু আমাকে করতে হয়। তো আমি কবে এই রিপোর্ট জমা দিই, আমি কিন্তু মাসের 20 তারিখে রিপোর্ট জমা দিই। তো কিভাবে এই এক মাসকে ধরা হয়, এই এক মাস কিন্তু 1 তারিখ থেকে 30 তারিখ হিসেবে ধরা হয় না। এই এক মাস কিন্তু মাসের 21 তারিখ থেকে পরবর্তী মাসের 20 তারিখ হিসেবে ধরা হয়, মানে এপ্রিল মাসের 21 তারিখ থেকে মে মাসের 20 তারিখ পর্যন্তই কিন্তু এই ডেগুলোতে আমি কি কাজ করেছি, এই সারা মাস ধরে কটা এনসিটি করেছি, কটা আমার নিউ রেজিস্টার, কটা আমার এএনসি মা, পিএনসি মা, হাইরিক্স মা, কটা বাচ্চা জন্মালো, মানে সমস্ত কিছু, মানে অল ডিটেলস, কজন মারা গেল, মানে কজনকে আমি কি ওষুধ দিলাম, কি করলাম, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমাদেরকে মান্থলি রিপোর্টের মাধ্যমে করে দিতে হয়। সুতরাং আমাদের সেন্টারে কিন্তু মানে এইভাবেই কাজগুলো করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো তোমাদের প্রবলেম থাকে, হ্যাঁ আমি হয়তো ভিডিওটা ছোট করার জন্য বা অনেক কিছুই মিস করে যেতে পারি, যদিও তোমাদের এর ভেতরে কিছু খুঁটিনাটি জানার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে এই সম্পর্কে বা অন্য কিছু নার্সিং সম্পর্কে, এনএমদের যাবতীয় তথ্য কিন্তু যদি তোমরা জানতে চাও তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে আস্ক করতেই পারো, আমি কিন্তু সময় মতো প্রশ্নের উত্তর দিয়ে দেবো।